আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। পৃথিবীর প্রায় বিশ্বের 170টি দেশ আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন। ওই সনদের মূল কথাই হচ্ছে প্রতিবন্ধীদের অধিকার, তাদের অধিকার নিয়ে কাজ করা। এর মধ্যে বাংলাদেশও কিন্তু ওই স্বাক্ষর করেছে ওই সনদে। প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 প্রণয়ন করা হয়, কিন্তু ওই আইনটি শুধু প্রণীতই হয়েছে, কিন্তু ওর কোথাও কোনো ব্যবহার হয় নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক বিদ্যালয় আছে, সেকেন্ডারি স্কুল আছে, এগুলোতে যদি প্রতিবন্ধী ভাষা বিষয়ে একটি সাবজেক্ট যুক্ত করা হয় তাহলে মনে হয় ভবিষ্যতে ভালো হবে, যে পরিবেশটা পরিবর্তন করা যাবে। সাকিবুল হাসান যদি বাংলাদেশে এত কিছু করতে পারে, তা আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা এরকম পারদর্শী আছে, তাদের মাঝে অনেকেই, তারাও এরকম অনেক দূরে এগিয়ে যেতে পারবে বাংলাদেশে। তাহলে ওইরকম একজন ঘরে ঘরে খেলোয়াড় থাকবে প্রতিবন্ধীরা, তারা কোনো দান দক্ষিণার অবহেলিত হবে না। আপনার সরকার যদি ক্ষমতায় আসে, আমরা চাই ন্যূনতম হলো আমাদের সংরক্ষিত আসন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকা উচিত। কারণ আজ থেকে যদি 20 বছর আগের কথা যদি আমরা লক্ষ্য করি, নারীরা কোথায় অবস্থান করত, যখন নারীদের কোনো অধিদপ্তর ছিল না, নারীদের সংরক্ষিত আসন ছিল না, কিন্তু নারীরা কতটা অবহেলিত হচ্ছে। আজ নারীরা বাংলাদেশের শ্রেষ্ঠ চ্যাম্পিয়ন হিসেবে আমরা ধরি, কারণ নারী প্রধানমন্ত্রী ছিলেন, নারী বিরোধী দলের নেত্রী ছিলেন, নারী স্পিকার ছিলেন। তারা আজ নারীরা যেভাবে এগিয়ে আসছে, ঠিক এমনইভাবে যদি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যদি সংরক্ষিত আসন থাকে, তাদের কথা বলার লোক থাকে, তাদের যদি পলিসি মেকারের জায়গায় যদি প্রতিবন্ধী ব্যক্তিরা থাকে, তাহলে আমাদের দেশের প্রতিবন্ধীরা এই দেশের মানব সম্পদে পরিণত হতে পারবে। তো আমাদের বাংলাদেশের যে প্রায় 2 কোটি প্রতিবন্ধীর মতো নাগরিক আছে, আমাদের বাংলাদেশের মধ্যে যে 2 কোটি প্রতিবন্ধী নাগরিকের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেটা আমাদের একটু দেখবেন, তুলে ধরে নেবেন। এটাই আমরা সকলেই, সারা বাংলাদেশের সকল প্রতিবন্ধী আপনাদের কাছে অনুরোধ, আমাদের কিছু ক্ষেত্রের বিভিন্ন সময় যে বিভিন্ন ক্ষেত্রের বা আমাদের একটা কর্মের বা আমাদের অধিকারটুকু বাস্তবতা তুলে ধরার জন্য। আমরা তো শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি, আমরা আসলে আমাদের সমস্যাটা কাউকে বোঝাতে পারি না। যেখানে পরিবারকে বোঝাতে পারি না, সেখানে হচ্ছে ডক্টরদেরকে কি বুঝাবো। আমাদের পরিবারের যারা সদস্য আছেন তারা কিন্তু ইশারা ভাষায় অতটা পারদর্শী নয়। আমি যেহেতু একজন প্রতিবন্ধী নারী, কর্মক্ষেত্রে আমার অনেক সমস্যা হয়, অনেকে আমাকে অনেক বাজে প্রস্তাব দেয় বা মন্তব্য করে। আসলে আমি এগুলার বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি চাই কোনো একটা স্ট্রং আইন থাকুক, যেটা আমরা প্রতিবন্ধী নারী হিসেবে আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এই সংগঠনগুলো একটি ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন হিসাবে এটাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে ইউএনসিআরপিডিতে। ইউএনসিআরপিডিতে আই ওয়াজ ওয়ান অফ দি মেম্বার অফ দি ড্রাফটিং কমিটি। এই সিআরপিডিতে আপনার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনকে বলা হয়েছে যে কোনো ডেভেলপমেন্ট কোঅপারেশন হোক, যে কোনো উন্নয়ন কাজ হোক না কেন, সেখানে আপনি এ বি সি কে আপনি আনতে পারেন, নাও আনতে পারেন, কিন্তু আপনাকে ডি কে ইনক্লুড করতেই হবে। এটা বাধ্যবাধকতা রয়েছে এখানে। ডি হচ্ছে অর্গানাইজেশন অফ পারসন উইথ ডিসেবিলিটিস। ডি হচ্ছে নারীদের যেমন সংগঠন, নারীদের সংগঠন না হলে পৃথিবীতে নারী অধিকার হতো না, আসতো না। ঠিক একইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারটা আজকে যে কথা হচ্ছে, তাদের অধিকারের কথাটা যে বলা হচ্ছে, এটা কিন্তু এই প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের কারণে। অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। আর আপনাদেরকে যদি নেওয়া হয় সবকিছু মানে দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কীভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করে না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো আরও বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। তো আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে সেন্সেশনাল।